মনে রাখবেন, জেনে রাখবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইতলা বাড়ির দুইখানা গাড়ির মালিক বানিয়েছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে আপনাকে বড় জায়গা থেকে পথিক বানিয়ে দিতে পারেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার হেডমাস্টার বানিয়ে, মাদ্রাসার মাওলানা বানিয়েছে, প্রফেসর বানিয়েছে, হেডমাস্টার বানিয়েছে, হেড মাওলানা বানিয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে আপনাকে ওই পদ থেকে একেবারে মূর্খদের অন্তর্ভুক্ত করে দিতে পারে। আপনি রূপ চেহারা নিয়ে অহংকার করছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন চান তাহলে আপনার এই সৌন্দর্যটাকে নষ্ট করে দিতে পারে। জি, অহংকার করা জায়েজ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আল-বানী সূরার মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, তুমি এই জমিনে অহংকার করে চলো না, তুমি এই পৃথিবীতে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড়ের উচ্চতায় পৌঁছাতে পারবে না। তাহলে আমরা কেন অহংকার করছি? পাপের জগতে সর্বপ্রথম যে পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 34 এর মধ্যে বলেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে সাজদা করার জন্য বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সাজদা করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইল্লা ইবলিস, ইবলিস অস্বীকার করে দিল, ইবলিস সাজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, বলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পাপের জগতে সর্বপ্রথম যে পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। হাদিস শুনুন, হারিসা ইবনে ওয়াকাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাতি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের কথা বলে দিব না, কারা আল্লাহর জান্নাতে যাবে? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই বলবেন, আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যই আল্লাহ পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যায়ফিন মুতাযাফিন, যারা সরলতা, তরুণ, দুর্বল, যাদেরকে লোকেরা হীন, তুচ্ছ, দুর্বল মনে করত, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের কথা বলে দিব না, কারা আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে? আমি কি তোমাদেরকে তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যাওয়াজিন জানিমিন মুতাকাব্বিরিন, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা বদমেজাজি, তারাই আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের অন্তরে যদি সরিষা সম পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। একজন সাহাবী দয়ার নবীকে জিজ্ঞাসা করেন, ও দয়ার নবী গো, কোন মানুষ পছন্দ করে তার জুতো ভালো হোক, তার পোশাক সুন্দর হোক, এটাও কি অহংকারের প্রতীক চিহ্ন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে। অহংকার হলো আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা, ওয়া গামতুন নাস, এবং মানুষকে হীন, তুচ্ছ, দুর্বল মনে করা। জি, সম্মানিত উপস্থিতি, এখন যদি আপনাকে বলি যে মহিলারা বেহায়া হয়ে মার্কেট করবে কেন, তখন আপনি বলছেন যে আমরাও জানি, মানে কি আপনি হককে পরিত্যাগ করে দিয়েছেন। যদি আপনাকে এখন আমি বলি যে দাড়ি কাটছেন কেন, দাড়ি সেভ করছেন কেন, দাড়ি ছাড়ছেন কেন, তখন আপনি বলবেন যে আমি এটা জানি। তার মানে কি জানার পরও আপনি মানেন না, তার মানে হচ্ছে আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, হককে অহংকার করে পরিত্যাগ করা এবং মানুষকে হীন, তুচ্ছ, দুর্বল মনে করা। জি, অহংকারের কঠিন ও জটিল শাস্তি সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু
কিছু মানুষকে এক জায়গায় জমা করবেন, তারা থাকবে মানুষ, কিন্তু তাদেরকে আকৃতিতে ছোট করে দেওয়া হবে, তাদেরকে সাইজে ছোট করে দেওয়া হবে, তাদেরকে বাউলাস নামক কারাগারের দিকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। বাউলাস নামক কারাগার ওই কারাগারকে বলা হয় যার ছাদটা থাকবে আগুনের, যার চারো সাইড থাকবে আগুনের। বাউলাস নামক কারাগারের ভিতরে ফেলে দিয়ে গেট লাগিয়ে দিবে। তারা অনেক চিৎকার করবে, তারা বলবে আমাদেরকে এখান থেকে বের করে দাও, আমরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাদ্য খেতে দিবেন, তিনাতুল খাবার বা রাদানাতুল খাবার, জাহান্নামীদের দেহ নিংড়ানো, রক্ত এবং পুঁজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় দিচ্ছেন যে এরা হচ্ছে অহংকারী, যারা পৃথিবীর বুকে অহংকার করে চলছে। জি, যারা এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করবে, যারা এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে পচা রক্ত এবং পচা পুঁজ পান করতে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না। তিন শ্রেণীর মানুষের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। নাম্বার 1, শাইখুন জানিন, বয়সপ্রাপ্ত জিনাকার, যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বেড়াবে, যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বেড়াবে, যারা বৃদ্ধা হয়ে যাওয়ার পর জিনা ব্যভিচার করে বেড়াবে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। নাম্বার 2, ওয়া মালিকুল কাযযাব, মিথ্যুক শাসক, যারা মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে, যারা মিথ্যা কথা বলে গ্রাম পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে মাদ্রাসা পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে মসজিদ পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে রাজ্য পরিচালনা করে, যারা মিথ্যা কথা বলে দেশ পরিচালনা করে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। মসজিদের কমিটি হতে দেয়নি, তার কারণে মসজিদ পরিবর্তন করে দিচ্ছে, এরকম মানুষকে পৃথিবীর বুকে দেখা যায়। জি, আপনি কি মসজিদের সেক্রেটারি এবং ক্যাশিয়ার এই কারণে হতে যাচ্ছেন যে মসজিদের টাকাগুলি আপনার কাছে থাকবে, আপনি ওইগুলো মেরে নেবেন? জি না, যদি আপনি ভালোভাবে দায়িত্ব পালন করতে না পারেন, যারা দায়িত্ব রয়েছেন তাদেরকে আমি বলবো, যদি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন, কারণ এই দায়িত্বই কাল কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামী ঘোষণা করে দিতে পারবে। আর যদি দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারে তাহলে আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের মধ্যে বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ছায়ার নিচে স্থান দিবেন, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যারা সঠিকভাবে বিচার ফায়সালা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের ছায়ার নিচে স্থান দিবেন। অতএব বন্ধুরে আমার, যারা দায়িত্ব রয়েছেন আপনারা ভালোভাবে দায়িত্ব পালন করুন, মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করে আপনি জাহান্নাম কিনতে চান না। নাম্বার 3, ওয়াইলুল মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র, যারা গরিব মানুষের অহংকার করে পৃথিবীর বুকে জীবন যাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। চিন্তা করতে পারেন যে গরিব মানুষ অহংকার করে? জি হ্যাঁ, অহংকার করে। বাড়িতে 2 টাইম 3 টাইম ভালোভাবে খেতে পারে না, হাতে একটা ঘড়ি করে নিয়েছে, হাত ছেড়ে নিয়েছে, একটা বুট করে নিয়েছে, জুতো করে নিয়েছে, এখানে ওখানে যাচ্ছে, মনে হচ্ছে কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, অথচ বাড়িতে শুয়ে থাকে তো আকাশ পর্যন্ত যেতে পায়, বাড়িতে শুয়ে থেকে আকাশ দেখতে পায়, অথচ এখানে ওখানে যাচ্ছে, অহংকার করে পৃথিবীর বুকে জীবনযাপন করছে। যে ব্যক্তি গরিব মানুষ হয়ে যাওয়ার পর অহংকার করে এই দুনিয়ার বুকে জীবনযাপন করবে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে পাক করবেন না, পবিত্র করবেন না। আজকের বক্তব্যের শেষ হাদিস, যুবক ভাই আপনারা ভালোভাবে এই হাদিসটি শ্রবণ করে যান। ও আমার মুরব্বি চাচা বাবাজিরা, যে যেখান থেকে এই হাদিসটি শুনছেন আপনি ভালোভাবে শুনে যান। হাদিসের নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়ানসুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান সারা ইজারাহু বাতারান।
যেই ব্যক্তি অহংকার বশত, যেই মানুষ অহংকার বশত, যেই ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবেন না। যুবক ভাই, এখন যদি আপনার দিকে দেখা যায় তাহলে আপনার প্যান্টটা টাকনুর নিচে রয়েছে। জি, আপনি এটা একবারও বুঝতে পারেন না যে এটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আমার মা বোনদেরকে বলবো, রে আমার মা বোনেরা, আপনারা টাকনুর নিচে কাপড় পরিধান করেন। যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী চাচা বাবাজিদেরকে বলবো, আপনারা টাকনুর উপরে প্যান্ট করেন। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করো, আমিন। পরিশেষে সকলের কাছে একটি কথা বলে আমি বিদায় নেব। সেই কথাটা হচ্ছে এই, আমি জামিয়া তালিমুল ইসলাম সিরাসেন মাদ্রাসার একজন ছাত্র। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি পাকুড়, ঝাড়খণ্ড। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রাল জাযা। এতক্ষণ পর্যন্ত হায়দার আলী বিন আইনুল হক মুতাআল্লিম জামিয়া তালিমুল ইসলাম সিরাসেন খুব সুন্দর বক্তব্য রাখলেন।